বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকার গণ আন্দোলনের অন্যতম অগ্রসেনানী জনাব নুরুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই বন্ধুগণ, সম্মানিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যবৃন্দগণ, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ছাত্র শিক্ষার্থী জনতার জীবন, হাত পা চোখ হারানোর বিনিময়ে যে উন্মুক্ত ফেরির ময়দানে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করার জন্য ফেরির উন্মুক্ত ময়দানে সমাবেশ করার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদাবরত চিত্তে হস্তকবরত করে একবার শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অতিথি নুরুল ইসলাম বুলবুল ভাই বক্তব্য রাখবেন। আমরা শুধু এই কথাটুকু বলতে চাই, 2024 সালের 5ই আগস্ট আমাদের তরুণ ছাত্র জনতা জীবন, হাত পা চোখ দিয়ে যে নতুন স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে, আমি আপনাদের কাছে জানতে চাই, আর নতুন কোন ষড়যন্ত্রের মাধ্যমে আর একবার কি আমার স্বাধীনতা অর্জন করার প্রয়োজন হবে? আমরা আর নতুন করে জীবন বাজি রেখে আরেকবার স্বাধীনতা নয়, এই অর্জিত স্বাধীনতাকে অর্জন করতে যতবার প্রয়োজন জীবন দেব, এই স্বাধীনতাকে আমরা নস্যাৎ করতে দেব না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের গণমানুষের প্রিয় কাফেলার নাম আপনারা ভালো করে জানেন। 17-18 জুলাই ছাত্র গণ আন্দোলন শুরু হয় 2024 সালের 5ই আগস্টের আগ মুহূর্তে তারা যখন কোন ট্রাম্প কার্ড দিয়ে আন্দোলন নস্যাৎ করতে পারছিলেন না, একের পর এক তাদের ষড়যন্ত্র ব্যর্থ হচ্ছিল, তখন তারা মনে করেছিল এই আন্দোলনের সবচেয়ে বড় নিয়ামক শক্তি বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন থেমে যাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদেরকে সেদিন নিষিদ্ধ করে প্রতিপক্ষ কক্ষে শেখ হাসিনা ওই আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করার পর ছাত্র জনতা জামাত ইসলামীকে বুকে তুলে আন্দোলনকে সফল করেছে। শুধু নিষিদ্ধ হন নাই, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আজ আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলে শেষ করতে চাই, ভাই এবং বন্ধুগণ, আমাদের এখনো ভাইদের চোখের পানি শুকিয়ে যায় নাই, এখনো রাস্তায় রক্তের দাগ শুকিয়ে যায় নাই, এখনো কবরের মাটি শুকিয়ে যায় নাই, এখনো চোখেরা ভাইদের কান্না থেমে যায় নাই, এখনো হাতেরা ভাইদের কান্না থেমে যায় নাই। এরকম অবস্থায় শেখ হাসিনার কোন দোসররা বাংলাদেশি ঘাটতিরা থেকে ষড়যন্ত্র করলে তার উচিত জবাব দেওয়ার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? আসেন, আগামী দিনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিন আমাদের যদি একবার 5ই আগস্ট করতে হয়, তরুণ ছাত্র সমাজেরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আমাদের শহীদ আবু সাইদ মীর মুগ্ধ হয়নি শেষ যুদ্ধ।
চলছে, আমাদের যুদ্ধ চলবে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থী জনতা যে জীবন বাজি রেখেছে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি হচ্ছে ইসলাম। আসুন সেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে কাজ করছে। আমরা সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, বর্তমান স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সেই প্রত্যয় নিয়ে কাজ করে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমাদের এই ফেরিতে 12 জন ভাই ইন্তেকাল করেছেন। অসংখ্য ভাই জীবনের মুখোমুখি হয়ে গুলিবিদ্ধ আহত অবস্থায় আছেন। আল্লাহ তাদের শহীদ হিসেবে কবুল করেন। আমাদেরকে আল্লাহ তারা সুস্থ করে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দিন। আমাদের তরুণ যুবকেরা, আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে নতুন স্বাধীনতার এই পতাকা আমরা তুলে দিয়ে গেলাম। এই রক্ষার দায়িত্ব কি তোমরা নিতে পারলে? সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, ফেনী শহর শাখা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।